বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল, যেখানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে উঠেছে। এখানে বসবাস করছে প্রায় 1 মিলিয়ন মানুষ। সেই রোহিঙ্গারা, যাদের নিজেদের দেশেই নিরাপত্তা নেই, শিশুদের খেলা নেই, নারীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না এবং প্রতিদিনের খাবারও অনিশ্চিত। রোহিঙ্গাদের গল্প হলো নিপীড়ন, ভয় আর অশ্রুর গল্প। 2017 সালের ভয়াবহ নিপীড়নের পর হাজার হাজার পরিবার হারিয়েছে তাদের স্বপ্ন, ঘর আর প্রিয়জন। তারা শুধু খাদ্যের জন্য হাহাকার করছে না, তারা চাইছে নিরাপদ আশ্রয়, যেন তারা আবার শান্তিতে বাঁচতে পারে। আজও কক্সবাজারের শিবিরগুলোতে জীবন অতিরিক্ত ঘনবসতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর সীমিত খাদ্যের মধ্যে চলে। প্রতিটি দিন এক নতুন সংগ্রাম। শিশুদের চোখে দেখা দুঃখ, বাবা মার ক্লান্তি এবং অভিভাবকের উদ্বেগ, এগুলো আমাদের হৃদয়কে চুম্বকের মতো টেনে ধরে। বাংলাদেশ সরকার, জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা সাহায্য করছে, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা কঠিন চ্যালেঞ্জ। রোহিঙ্গা সংকট শুধু মানুষের জীবনকে প্রভাবিত করছে না, এটি বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি আর সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে। বনভূমি ধ্বংস হচ্ছে, নদীর পানি দূষিত হচ্ছে এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণাটি হলো, এই মানুষরা এখনো স্বপ্ন হারায়নি। তারা আশা করছে যে একদিন তাদের দেশে ফিরে শান্তিতে বাঁচা সম্ভব হবে। রোহিঙ্গা সংকট আমাদের মানবতার পরীক্ষা। তারা শুধু সাহায্যের জন্য অপেক্ষা করছে না, তারা আমাদের হৃদয় দেখতে চাইছে আমাদের সহানুভূতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আর মিয়ানমারের রাজনৈতিক পরিবর্তন ছাড়া তাদের জীবন শান্তিতে ফিরবে না। আজ যদি আপনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ান, একটি মন্তব্য, একটি শেয়ার, একটি সচেতনতা, এইটুকুই তাদের জন্য এক আশার আলো হতে পারে।